সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যদি নির্বাসন দাও। আজকের আমার আলোচনার বিষয়, প্রতিটি সাহিত্যই একটা নির্দিষ্ট যুগের সপক্ষে দাঁড়িয়ে আধুনিক হয়ে যায়, কারণ সমাজ এগোয়, মানুষের জীবন দর্শন বদলায়, আর সেই পরিবর্তনশীল ভাবধারার প্রতিনিধিত্ব করে নতুন নতুন সৃষ্ট সাহিত্য। আর তাই মানুষকে এনে দেয় গদ্যে কাব্যে একটা আধুনিকতার স্বাদ। আধুনিক কবিতার অন্যতম কারিগর সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি ছিলেন এই সময়ের জনপ্রিয় গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক। সাহিত্যের প্রত্যেক এলাকায় তার গ্রন্থগুলির সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার সম্বন্ধে আমরা আমাদের যে পাঠ্য বইটি আছে সেখানেই দেখব, লেখা আছে, সেখান থেকে তোমরা পড়ে নেবে। এবার আমি এই কবিতাটি সম্বন্ধে আলোচনায় চলে আসি। যদি নির্বাসন দাও কবিতাটি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের শৈশবে পূর্ব বাংলা ছেড়ে আসার যন্ত্রণা, অভিমান প্রকাশ করেছে। বাংলাদেশের কথা শুনে কবি নস্টালজিক হয়ে ফিরে যান তার ফেলে আসা শৈশবে। সমস্ত সংবেদনশীল মানুষের কাছেই মাতৃভূমি অত্যন্ত প্রিয়। প্রসঙ্গত বাংলাদেশের দিগন্ত বিস্তৃত আকাশ, মৃত্তিকা সুনীলের একান্ত নিজস্ব চেনা জগৎ। বাংলাদেশের প্রতিটি অণু পরমাণুর সঙ্গে কবির আত্মার যোগ অনুভব করেন। এই কারণে বিশাল বাংলাদেশে তার নিজস্ব ৩.৫ হাত ভূমি। এহেন নিজস্ব ভূমি থেকে যদি কবিকে নির্বাসন দণ্ড দেওয়া হয়, তাহলে তা মরণের শামিল, এক মারণ যন্ত্রণা। যে বাংলাদেশ একসময় ছিল সবুজ সোনালি স্বপ্ন মাখা এক ভূখণ্ড, সবুজ ধান খেতে বয়ে যেত খুশির দোলা, সেখানেই পাকিস্তানি সেনাদের হিংস্র অত্যাচারে দেখা গেল ধান খেতে চাপ চাপ রক্ত আর নদীর বুকে ঘুরে বেড়ানো লুঠেরা, ফেরারি। বাংলাদেশের শহরে বন্দরে সেনারা ফ্যাসিস্ট কায়দায় নিপীড়ন চালিয়ে গেছে। নদীমাতৃক শস্য শ্যামল বাংলাদেশের গ্রামে ছড়িয়েছে রণহিংসা, বাজারে রয়েছে ক্রূরতা, হিংস্রতা। কবি দেখিয়েছেন মানুষের এই অমানবিক ধ্বংসলীলা, আর তার রণহিংসা সত্ত্বেও বৃষ্টিতে চিক্কন তবু একটি অপরূপ ভোর। মনুষ্য সৃষ্ট অগ্নিবৃষ্টিকে মুছে দিতেই যেন প্রকৃতি মাতার এই দাক্ষিণ্য। মানুষের এই রণোন্মত্ততা, পৈশাচিকতা সত্ত্বেও প্রকৃতি তার নির্মাল্য সাজিয়ে দিতে কখনোই ভুল করে না। বুলেট ও বিস্ফোরণ যখন মানব সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার খেলায় মত্ত হয়, তখনও রাত্রির শিশিরে কাঁপে ঘাসফুল। আজকে এই ভাববস্তুটা এইখানে শেষ করলাম। পরবর্তী ক্ষেত্রে আবার শুরু করব বাকি অংশ নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।